ব্যাক টু দ্য বেসিক ভিডিও। তো এই ভিডিওর আজকের টপিকটা হচ্ছে আমি তোমাদেরকে গল্প করবো আমার হিমাচল ডায়েরিজ নিয়ে, যেটা আমি 2024-এ গিয়েছিলাম। তবে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, হিমাচল ডায়েরিজ নিয়ে আজকে গল্পটা হবে এবং এটা বিভিন্ন পার্টে পার্টে আসবে, কারণ আমি তো অনেক দিন ছিলাম ওখানে, প্রায় মাসখানেক। তো আমার গল্পটা বলতে সময় লাগবে, হয়তো 2 কি 3টে পার্টে আসবে। এখন কি করছি, এখন আমি ছাড়াবো হচ্ছে কড়াইশুঁটি। আসলে বসেছিলাম গয়না ডিজাইন করতে। আমার আজকে একটা বিয়ে বাড়ি রয়েছে, তো বিয়ে বাড়িতে পিসির মেয়ের বিয়ে, তো দিদির বিয়ে, তো বিয়ে বাড়িতে তো যাব। তো তার আগে বাবা বললো তো কড়াইশুঁটি ছাড়াতে ছাড়াতে তোমাদেরকে গল্পটা বলি হিমাচলে। তবে আজকের কনটেক্সটটা হচ্ছে আজকে একদম সিম্পল ভিডিও, যেখানে দাঁড়িয়ে আমি আমার যে ঘর আছে ঘরে বসে শ্যুট করছি, আর গরম পড়তে শুরু করেছে। তো আমার মার্চ মাসের, যদি আমি খুব রিসেন্ট কিছু বছরে মার্চ মাসের কথা শেয়ার করি, তাহলে রিসেন্ট কিছু বছরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার হিমাচল ডায়েরিজটা। হিমাচলে গেছিলাম 2024-এ, আর সেটা আমার পুরো সোলো ট্রিপ ছিল, আর আমার প্রথম সোলো ট্রিপ ছিল হিমাচলের। আমি এর আগে কখনো একা কোথাও যাইনি। এবারে আমি যখনই আমার সোলো ট্রিপের কথা বলি, সবার মনে একটাই প্রশ্ন আসে যে বাড়ির লোককে কী করে আমি করেছিলাম, কনভিন্স করিয়েছিলাম যে একা যাব। সো আমার বাড়ির লোক বাকিদের থেকে আলাদা নয়। আমি যে সমাজে থাকি, সেই সমাজে তোমার মা বাবা যেটা ভাবে, আমার মা বাবাও সেটা ভাবে, যদিও আমার বাবা অতটাও কিছু ভাবে না। আমার মা অবশ্যই ভয় পেয়েছিল, বাট আমার যাওয়ার পিছনে ভাবনাটা একটু অন্যরকম ছিল, যেটা নিয়ে আমি এর আগে কখনো কথা বলিনি, কিন্তু আমি কথা বলতে চাই। ওই টাইমে বিজনেস ভালো চলছিল, কিন্তু খুব ভালো চলছিল বা খুব ভালো যে গ্রোথটা এসেছিল সেটা তখনও অবধি নয়। তার আগে আমার কিছু বছর একটুখানি 2023-এর শেষটা, 2024-এর শুরুটা একটু খটোমটো হয়েছিল আমার বিজনেসের দিক থেকে। আমি একটা এক্সিবিশন করেছিলাম বেথুনে, সেই এক্সিবিশনটা একদমই মনপ্রসূ হয়নি, ভালোই হয়নি যদি এক কথায় বলি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যখন বিজনেসটা চালাচ্ছিলাম, ঠিকঠাক চলছিল, যেমন চলে তেমন ঠিকঠাক চলছিল। তা আমার মনে ইচ্ছা হচ্ছিল যে ট্রাভেলের, হয় না যে আমি একটা ট্রাভেল অপরচুনিটি পাবো। এই ভিডিওটা কাইন্ড অফ ইন্ট্রোডাকশন ভিডিও হবে, কারণ ইমোশনসগুলোকে বোঝার দরকার আছে, আমি কিভাবে একা গিয়েছিলাম, কেন একা গিয়েছিলাম। তো এটা পুরোপুরি ইন্ট্রোডাকশন ভিডিও হবে। তারপরে আস্তে আস্তে গল্পটা প্রত্যেকটা ভিডিওতে এইভাবেই কন্টিনিউ হতে থাকবে। তো ওই দিক থেকে দাঁড়িয়ে আমার ট্রাভেল করার খুব ইচ্ছা হচ্ছিলো, যে কোনো রকমভাবে যদি আমি আমার ট্রাভেল কেরিয়ারটাকে শুরু করতে পারি। তখন আমার মনে হচ্ছিলো যে আমি এইভাবে দাঁড়িয়ে আমি যদি ট্রাভেল করাটা শুরু করতে পারি, আমি ঘুরতেও পারবো, আর ঘুরতে ঘুরতে হচ্ছে নিজের একটা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিও শুরু করতে পারবো। তো সেটা ভেবে এলাম ঠিক আছে, চলো, একটা অপরচুনিটি খুঁজে পেয়েছিলাম ভলেন্টিয়ার করার। তো আমি তখন প্রথমে একটা কনসেপ্ট জেনেছিলাম যে আমি কোথাও গিয়ে ফ্রিতে থাকতেও পারবো, খেতেও পারবো, এটাকে ভলেন্টিয়ারিং বলা হয়। আর এইভাবে ফ্রিতে থাকা এবং খাওয়ার মাঝখানে আমি ঘুরতে পারবো, কারণ ওটা হচ্ছে পার্ট টাইমে। আমি ধরো যেখানে ভলেন্টিয়ার করতে যাচ্ছি, সেখানে হচ্ছে আমি সেখানে থাকবো এবং খাবো, তার এক্সচেঞ্জে আমি আমার যে স্কিলটা আছে সেটাকে ওদেরকে অফার করব। যেমন ধরো না, আমি আর্টিস্টিক মানুষ, আমি কিছু হাতে তৈরি করতে পারি, ক্রিয়েটিভ যে কোনো কিছু। কেউ যদি গান করতে পারে, কারোর যদি ক্যাফে থাকে সেখানে সে গান করতে পারে। যারা খুব ভালো প্রফেশনালি পেন্টিং করতে পারে, তারা খুব ভালো প্রফেশনালভাবে পেন্টিং করবে। তো এইরকমভাবে পুরো বিষয়টা আমার সাথে শুরু হয়েছিল, যে আমি এরকম একটা ভলেন্টিয়ার যাত্রা বলে একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম। যে ভলেন্টিয়ার যাত্রা প্ল্যাটফর্মটা থেকে আমার এই ভাবনা থেকে শুরু হয়েছিল যে আমি ঘুরতেও পারছি, আমি থাকতেও পারছি, তো কেন নয়, আমি বাড়ি থেকে বেরোতে চাই, ঘুরতে চাই, আমার জাস্ট একটা গিভ ইট আ ট্রাই। সো আমি ভলেন্টিয়ার যাত্রাতে রেজিস্টার করার কথা ভাবি, কিন্তু তখন আমার কাছে ওই 2000 টাকা ছিল না, যেটা দিয়ে হচ্ছে রেজিস্টার করাতে হবে। ভলেন্টিয়ার যাত্রার ব্যাপারটা ছিল, আমি যে যখন করেছিলাম, এখন পলিসিস চেঞ্জ হয়ে গেছে। তখন আমি ফেব্রুয়ারি মাসে রেজিস্টার করেছিলাম 2024-এর। ওখানে হচ্ছে 2000 টাকা দিয়ে রেজিস্টার করলে 1 বছরের জন্য আমি আনলিমিটেড ঘুরতে পারবো। ওদের ওখানে এরকম হোস্ট থাকে, যে হোস্টে আমি অ্যাপ্লাই করব, যার ওখানে যেমন আর কি জব অ্যাডভার্টাইজমেন্ট হয়, হায়ারিং অ্যাডভার্টাইজমেন্ট হয়, যে আমার এই প্রয়োজন, আমার কাছে এই স্কিল আছে, আমি অ্যাপ্লাই করছি, অ্যান্ড দেন পুরোটা সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে। এবার এটা যেহেতু ইন ডিটেলে বলছে, আমি তাহলে ইন ডিটেলেই বলি, যে ভলেন্টিয়ার যাত্রার ব্যাপারটা হচ্ছে যে প্রথম যে অপরচুনিটিটা সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, ওরা পুরোপুরি গাইড করে দেবে, কিন্তু প্রথম বা সেকেন্ড অপরচুনিটির পরে বাকি অপরচুনিটিটা তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি ঘুরতে ঘুরতে তুমি যে রুটে যাচ্ছ, সেই রুটে যদি তুমি কোনো হোস্টেল দেখতে পাও, হোটেল দেখতে পাও, বা
কোনো রকম হোমস্টে দেখতে পাও, সেই হোমস্টে তোমাকে আদৌ অ্যালাউ করছে কিনা সেটার উপরে ডিপেন্ড করে। তুমি যদি পাও তার সাথে ডিল করবে, কোলাবোরেট করবে, তার কাছে গিয়ে থাকবে, তার কাজ করে দেবে, সে তোমাকে থাকতে আর খেতে দেবে, তোমার থাকা খাওয়ার খরচাটা বেঁচে গেল, এবং এইভাবে তুমি তোমার ঘোরাটাকে অ্যাফোর্ডও করতে পারলে। তো তুমি এইভাবে করতে পারো। তো প্রথম দুটো ওরা দিয়ে দেবে, একটা কি দুটো, কিন্তু তারপরে সেটা তোমার উপরে পুরোটা ডিপেন্ড করছে। তো তুমি যে স্কিলটা অর্জন করেছো সেই স্কিলটার উপরে ডিপেন্ড করে, কারেন্ট এসে গেছে, যে স্কিলটার উপরে ডিপেন্ড করে তোমাকে ওরা পছন্দ করছে কি করছে না। তো এটা হচ্ছে মোদ্দা কথা। তো আমার জন্য এটা বেশ ভালো অপরচুনিটি মনে হয়েছিল। তো প্রথম 2000 টাকা আমার কাছে ছিল না, ট্রুলি সেম। আমার বিজনেসের টাকা আলাদা, বিজনেসের ওই রকমভাবে এক্সট্রা কিছু ছিল না যেটা থেকে আমি ইনভেস্ট করবো। তো আর্য আমাকে 2000 টাকা দিয়েছিল ওই সময় দাঁড়িয়ে, যে ঠিক আছে তুই যা ঘুরে আয়, তোর যে ইচ্ছা তুই পূরণ কর। তো ও বলেছিল। তারপরে আমি ভলেন্টিয়ার যাত্রাতে ইন্টারভিউ দিই, তারপর ওখানে দাঁড়িয়ে ওদের সাথে কথা হয়। ওরা আমাকে প্রথম আমাকে জিজ্ঞাসা করে আমি কোথায় যেতে চাই। তো আমার প্রথমে আমার না অনেক দিন থেকে জাপানি হেদিওয়ানি দেখার পর থেকে ইচ্ছা ছিল আমি আমার ওই হোলিটা হচ্ছে মানালিতে কাটাবো। তো আমি বলি যে আমার হিমাচলের এই এরিয়া, আমি কিছু ওদের ওয়েবসাইটে দেখেছিলাম, তো ওদের ওয়েবসাইট অনুযায়ী আমি ওদেরকে বলি যে আমি আর এই এরিয়া আমার খুব পছন্দ, আমি এই জায়গাগুলোতে, এই ভিলেজগুলোতে গিয়ে থাকতে চাই, অফবিট ভিলেজ, আমি লোকালদের সাথে হচ্ছে পরিচয় করে লোকালসদের সাথে সময় কাটাতে চাই। তো ওরা সেরকমভাবে একজনের সাথে পরিচয় করে দেয়, এবং যে ভিলেজটাতে মানে পরিচয় করিয়ে দেয়, মানে ওখানে হোস্টের সাথে কানেক্ট করিয়ে দেয়, হোস্টের সাথে কথা হয়, হোস্টও আমাকে অ্যাপ্রুভ করে, হ্যাঁ তুমি আসতে পারো, অ্যান্ড আমি যাব বলে ঠিক করি। তো এটা ছিল আমার যাওয়ার প্রথম উদ্দেশ্য। এবার আমার মা কেন রাজি হয়েছিল বা বাড়ির লোক কীভাবে রাজি হয়েছিল এই জায়গাটাতে ডিপেন্ড করছে। আমি শুধুমাত্র ঘুরতে যাচ্ছি না, এই ঘোরা থেকে দাঁড়িয়ে আমার একটা কেরিয়ারে অপরচুনিটি আসতে পারে, তখন যেটা আমার মনে হচ্ছিলো, সেটা আমার এখন মনে হওয়াটা নয়। এখন মনে হওয়া তখন মনে হওয়ার মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। তখন যেটা মনে হচ্ছিলো যে আমার কেরিয়ারে একটা অপরচুনিটি আসছে, আমি আমার কেরিয়ারটাকে শিফট করতে পারছি, এখান থেকে হয়তো একটা আর্নিং অপরচুনিটি আসবে, এখান থেকে হয়তো একটা নতুন বিগিনিং হবে। সেইখানে দাঁড়িয়ে আমি ঠিক করি যে 1 মাসের জন্য বেরিয়ে যাই। তো প্রথমে আমি আমার টিকিট কেটেছিলাম যাওয়ার এখান থেকে দিল্লির, কিন্তু ফেরতের টিকিটটা কাটিনি, কারণ আমি বুঝতে পারছিলাম না, কারণ একটা জায়গায় 1 সপ্তাহ হচ্ছে ভলেন্টিয়ার করা যায়, আর আমি যেখানে যাব বলে কথা হয়েছিল তার সাথে কথা হয়েছিল আমি 1 মাস ভলেন্টিয়ার করব মিনিমাম, তারপরে আমি অন্য কোথাও যেতে পারি। তো আমার মাথায় ছিল ঠিক আছে আমি ওখানে 1 মাস থাকি, 1 মাস বাদে আমি বাড়ি চলে আসবো, আর যদি 1 মাস বাদে বাড়ি না আসি তাহলে অন্য কোথাও যদি ইচ্ছা হয় তাহলে যাব, আর আমার তো থাকা আর খাওয়া খরচাটা লাগছে না, শুধু যাতায়াত খরচা করলেই হয়ে যাবে। তো এইভাবে আমি বেরোবো বলে ঠিক করি। আর এই পুরো জার্নিতে আমার কত টাকা কি খরচা হয়েছে সেটা আমি লাস্ট ভিডিওতে অবশ্যই বলবো, এখন টাকা পয়সার দিক থেকে যাচ্ছি না। তো আমার যাওয়ার টিকিট তো হয়ে যায়, এবং তারপরে আস্তে আস্তে প্রিপারেশান নিয়ে আমি যাওয়ার, এটা বাবাকে দিয়ে আসি, পড়াশুনো ছাড়ানো হয়ে গেছে, বাকিটা এসে পরে বলছি। আমার ভাবনা কী ছিল ওটার পিছনে, সেটার উপরে ডিপেন্ড করে দাঁড়িয়ে বাড়ির লোক পারমিশন দেবে কি দেবে না, সেটা মানে আমার নিজের কনফিডেন্সের উপরে ডিপেন্ড করে বাড়ির লোকের ডিসিশন নির্ভর করছে। তুমিও যখন কী ইন্টেনশনে এগোচ্ছো সেটার উপরে নির্ভর করে, তখন সেখানে দাঁড়িয়ে বাড়ির লোক ওখানে পারমিশন দেবে কি দেবে না তারপরে আসে। তো আমার ওখানে ইন্টেনশন এটাই ছিল যে ওখানে 1 মাস থাকবো, ঠিক আছে, নতুন কিছু করবো, কেরিয়ারে নতুন কিছু অ্যাড করবো, ওটা কাইন্ড অফ একটা কাজের মতন দেখছিল আমার মা। তো অনেক ভয় পেয়েছিল, বাট স্টিল আমাকে পারমিশন দিয়েছিল যে হ্যাঁ তুই যা, ট্রাই কর। মায়ের কাছ থেকে কিছু টাকাও নিয়েছিলাম, কারণ 1 মাস থাকা মুখের কথা নয়। তো আমার ভাবনা এটাই ছিল আমি থাকবো, লোকালসদের সাথে ভিডিও করব, সেটা আমি পোস্ট করে ট্রাভেল ভিডিও এখন অনেকেই দেখছে, তো আমারও হচ্ছে ট্রাভেলটা করাও হয়ে যাবে, ট্রাভেল ভিডিও করাও হয়ে যাবে, ট্রাভেল ভিডিও করে প্রচুর কন্টেন্টও হয়ে যাবে, পোস্ট করবো, সেখান থেকে দাঁড়িয়ে কিছু না কিছু একটা হয়ে যাবে, আমার এটাই ভাবনা ছিল যে কিছু না কিছু একটা হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে মাও বোঝে বিষয়টা, বুঝে আমাকে পারমিশন দেয় যে হ্যাঁ তুই যা। এটাই ছিল আমার সোলো ট্রাভেলের পিছনে পারমিশন। না আমি কাউকে চিনি, শুধুমাত্র একটা ভলেন্টিয়ার যাত্রা বলে প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে একটা মানুষ যাকে আমি চিনি না জানি না, জাস্ট একবার কথা বলেছি, সেখান থেকে দাঁড়িয়ে তাকে ইভ্যালুয়েট করে আমরা ডিসিশনটা নিয়েছিলাম। আর এই পুরো ডিসিশন নেওয়ার পিছনে আমার বিগ সাপোর্ট হিসেবে ছিল আর্য। হচ্ছে এটা বানাবো, এটার ওপরে এই যে গামছা ফেব্রিকটা যে জড়াবো, আমি অনেক বছর পর এই কাজটা করতে বসেছি, প্রায় অনেক বছর পরে। আমি 2024-25 এই বিজনেসের কাজ ছেড়ে দেওয়ার পর থেকে আমি এইসবের সাথে আর কানেক্টেডই নেই, বাট আজকে ইচ্ছে হলো নিজে, মানে আমি আবার আজকে ওই ফর্মে ফিরে গেছি যেখানে আমি নিজেকে খুব সুন্দর দেখতে চাই, যেখানে আমি নিজেকে নিজের হাতে সাজাতে চাই, সেই ফর্মটাতে। তো ঠিক আছে চলো, মানে আমি নিজেকে সাজাতে সবসময় ভালোবাসি, বাট নিজের হাতে তৈরি জিনিস ইটস সামথিং এলস। তা এবারে আমার বিজনেসটার কী হবে। তো আমি আমার বিজনেসে যে ব্যাকপ্যাকিং, মানে যখন ব্যাকপ্যাক করছিলাম তখন আমার কোনো ধারণা ছিল না যে একা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কী করা উচিত না, কতটা
এতটা ব্যাগ কি ভারী রাখা উচিত, আমি যে এতটা ট্রাভেল করবো একা একা, কিছু ধারণা ছিল না। অবশ্যই আমাকে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কিছু প্রায়ার ইনভেস্টমেন্ট করতে হচ্ছিলো, যেমন একটা ব্যাগ, বড় একটা ট্রাভেল ব্যাগ কিনেছিলাম। সেকেন্ড হচ্ছে অবশ্যই টিকিট, থার্ড হচ্ছে একটা বড় জ্যাকেট, যে জ্যাকেটটা আমাকে ওয়ার্ম রাখবে ওইখানের ওই ঠান্ডাতে, কারণ আমি প্রথমবার যাচ্ছি আমার দেশ এতটা দূরে। মানে আমার যে রাজ্য, সেই রাজ্য থেকে আর একটা অন্য রাজ্য, দুটো রাজ্যের মধ্যে কতটা ডিস্টেন্স, কোথায় হিমাচল আর কোথায় হচ্ছে পশ্চিমবঙ্গ। যাই হোক, তো আমার বিজনেসের কী হবে, তো আমি ভেবেছিলাম আমার বিজনেসের জিনিসপত্র নিয়ে যাই, ওখানে যদি পোস্ট অফিস থাকে আমি ওখান থেকে বিজনেস কন্টিনিউ করবো, তাহলে আমার হাতে হাত খরচাও চলে আসবে, মানে আমি আমার বিজনেসটা কন্টিনিউ করবো। এবং বিজনেসের জিনিসপত্র কী করে পাঠাবো, ওখানে যাব, গিয়ে আমি কন্টেন্ট শ্যুট করবো, জিনিস বানাবো, জিনিস বানিয়ে পোস্ট করবো। আর আমার যখন একটা এন্টায়ার পুরো রিজিয়ন চেঞ্জ হয়ে যাবে, তখন আমি একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো। আমার যে এক্সিস্টিং অডিয়েন্স আছে, সেই অডিয়েন্স আমাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করবে, কারণ আমার রেগুলার কন্টেন্টের বাইরে গিয়ে আমি নতুন কিছু কন্টেন্ট করছি। তো আমার এই সব কিছু ভাবনা থেকে আছে, ঠিক আছে নতুন কিছু বানাবো, বানিয়ে আমি ওখান থেকে দাঁড়িয়েই সেটাকে প্রমোট করব, এই ভাবনাটাতেই আমি গিয়েছিলাম। যেখানটাতে দাঁড়িয়ে আমি যখন ব্যাকপ্যাক করেছিলাম, আমার বিজনেসের প্রচুর জিনিসপত্র আমি নিয়েছিলাম, আর প্রচুর ভারী হয়েছিল আমার ব্যাগ, সেখানে প্রচুর জিনিসপত্র ছিল। আমি ভেবেছিলাম যে আমি যেরকম আর কি রুটিন কাটাতে পছন্দ করি, ওরা বলেছিল যে যেখানে আমি যাচ্ছি, যে হোস্টেলে গিয়ে আমি থাকবো ভেবেছিলাম, সেখানে ওদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের সাথে আমার মনে হচ্ছিলো যে হ্যাঁ বেশ ভালোই চলে যাবে, কারণ ওরা বলছে সকালবেলা উঠতে হয়, ওখানে একদম টাইমে টাইমে খাওয়া হয়, ওরা একদম নিরামিষ রান্নার ওপরে থাকে। তাই বললাম হ্যাঁ সকালবেলা ওটা তো আমি খুবই প্রেফার করি, বাড়িতে থাকাকালীন তবুও ল্যাথ খেয়ে পড়ে থাকি, কিন্তু ওখানে গেলে সকালবেলা যদি আমি কোনো কম্পেনিয়ন পাই, উঠবো, তারপরে উঠে তাদের সাথে হচ্ছে যোগা করব, যোগা করে প্রপার হেলদি খাবার খাবো, ওদের সাথে যা কাজ করার কাজ করবো, মানে আমি একটা হোলসাম ফুলফিলিং লাইফ দেখতে পাচ্ছিলাম, যেটা আমি চাইছিলাম। তো আমি এই বিষয়টাতে খুব 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 এক্সাইটেড ছিলাম এবং বিষয়টাতে এগিয়ে গেছি। এইভাবেই আমার জার্নিটার শুরু হয়েছিল। এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপরে আমি বলবো ব্যাকপ্যাকিংয়ের টাইমে আমি কি ইমোশন ফিল করছিলাম, আমি যখন ট্রেনে উঠলাম, আর ট্রেন জার্নিটা কেমন ছিল, এবং ট্রেন জার্নির পরে আমি দিল্লিতে যখন পৌঁছেছিলাম, মানে ট্রেন জার্নি যে এবং দিল্লিতে পৌঁছানো থেকে যে মানালির বাসে ওঠা, এই পুরো গল্পটা থাকবে নেক্সট পার্টে।